বেনামাজি পৃথিবীতে একটা গুনাহের কাজ আপনি আমাকে দেখাতে পারবেন না যে এই গুনাহের কাজটা আমাদের দেশের মুসলমানের ছেলেরা মেয়েরা করে না। পৃথিবীতে একটা মাত্র গুনাহের কাজ, এ ভাই আমার দিকে তাকান, আবারও বলি, একটা মাত্র দুনিয়াতে গুনাহের কাজ আপনি আমাকে দেখান। মদ, জুয়া, ফারাস, লুডু, ক্যারাম বোর্ডের মধ্যে, ক্যারাম চেনেন আপনারা নাকি, এটা কি বলে, ক্যারাম বোর্ডের মধ্যে গভীর রজনীতে 3 4 পয়েন্টের মধ্যে সরকারি কারেন্ট চুরি করে 4 5 জন 7 জন দাঁড়িয়ে 1000 টাকা বাজি দিয়ে ক্যারাম খেলাচ্ছে রাত্র 2টো 3টা পর্যন্ত, কথা বলে না? খেলায় না আপনাদের দেশে? লুডু, লুডু চিনেন তো নাকি? মোবাইলের মধ্যে 4 জনে বসে 2000 টাকা বাজি জুয়া খেলাইতেছে, কথা কয় না? ওই গো দুনিয়ার নবীর উম্মতেরা মুসলমানেরা গো, এই জীবনের মধ্যে যত নামাজ কাজা হয়ে গেল, যত জিনা করেছি, ব্যভিচার, জুলুম, নির্যাতন, পৃথিবীর মাটিতে আমি মাঝে মধ্যে বলি রে বাবা, আজকের পৃথিবীতে এমন একটা গুনাহের কাজ, আজকের পৃথিবীতে এমন একটা গুনাহের কাজ আমাকে আপনি দেখাতে পারবেন না। মদ খাই মুসলমানের ছেলেরা, ড্রাগস ব্যবহার করে মুসলমানের ছেলেরা, ইয়াবা, ট্যাবলেট, হিরোইন, কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? আরো জোরে, আরো জোরে বলা লাগবে। খাই কি খাই না এলাকার মধ্যে আপনাদের দেশে? ড্রাগস নাই তো বাবা? ড্রাগস নাই তো? না 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 না, ড্রাগস যদি পৃথিবীতে আপনাদের এলাকায় নাই, এই কথাটা বলেন, আল্লাহ যদি কারো একটা কথা কবুল করে দেয়, হতে পারে এই কথার বিনিময় কিয়ামত পর্যন্ত আপনার এলাকার মধ্যে কোনো ড্রাগস করে জন্ম হবে না। চ্যাং মাছের মতো বেশি লাফাবি না, বলে কি বলে না? তো পৃথিবীতে যাহারা কোরআনের সাথে সংঘর্ষ সৃষ্টি করে চ্যাং মাছের মতো যাহারা দুনিয়াতে লাফাচ্ছে এবং যাহারা লাফিয়েছে, এই অতীতে দুনিয়াতে আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, সকলেই জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোরআনের সাথে যাহারা গাদ্দারি করতে গিয়ে দুনিয়াতে যাহারা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ তাকে কাউকে দুনিয়াতে ছেড়ে দেয় নাই। আমি তো কোথাকার নজু আর ফজু, আমি কি পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, এই পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য, সর্বোপরি মুসলমানদের অস্তিত্বের জন্য আমি আপনার মূল্যবান জিন্দেগির সময় থেকে 1 ঘন্টা সময় আজকে আল্লাহ কি ওয়াস্তে যদি আমি ভিক্ষা চাই, আমার ভাষা বুঝতে পারছে হুজুর? আল্লাহ কি ওয়াস্তে যদি 1 ঘন্টার সময় আমি ভিক্ষা চাই, কে কে দেবেন না? একটু হাত তুলে আল্লাহকে দেখান। ছি 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 ছি। হুজুর কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার ভাষা বুঝে তো নাকি দাদু ভাই? আমার ভাষা বুঝতে কি আপনাদের সমস্যা হলো? আমি বলছি 1 ঘন্টা সময় কে কে দেবেন না? বোঝেন নাই? দেবেন না মানে কি? আপনাদের ভাষা কি বলে এটাকে? দেবেন না। ঠিকই তো আছে নাকি? দেব না। 1 ঘন্টা সময় দেব না। কেডা কেডা? তারা হাত তুলেন, অনেকেই হাত তুললেন। এখন আমি এটাকে উল্টো বুঝে নিব? উল্টো বুঝবো নাকি? দেবেন তো আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা সময় আপনি দিতে রাজি আছি কারা কারা? পুরুষ মানুষের মতো 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলুন নারায়ে তাকবীর। আর জোরে বলুন নারায়ে তাকবীর। আর জোরে বলুন নারায়ে তাকবীর। এই 2খানা হাত আল্লাহর ফেরেশতারা ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা আমার আপনার সাথে আছে, লিখিত ফেরেশতা। আল্লাহ নিজেরা ফেরেশতারা আমাদের এটুকে লেখে এবং ভিডিও ক্যামেরা করে নিয়েছেন কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মানবতার কল্যাণ তথা পৃথিবীতে তথা আসাম রাজ্যের ধুবড়ী জেলার মুসলমানদের অস্তিত্বের জন্য 1 ঘন্টা সময় আপনারা রাজি যারা হলেন। আবার মাঝখান থেকে যদি বলবেন যে হুজুর প্রস্রাব পায়খানা লাগলেও কি যাওয়া যাবে না, আমি এত কঠোর না। আর ইসলাম দুনিয়াতে কাউকে জুলুম করে না, ঠিক কিনা জোরে কন? যদি কারো প্রস্রাব পায়খানা, আমার দাদু ভাইয়ের মতো অনেক মানুষ এখানে বসে আছেন, অনেকেই ডায়াবেটিস আছে না বাবা? যে বলে যে হুজুর এশারে নামাজের পরে বসলাম, প্রায় 11টা বেজে গেল, আমার তো একটু প্রস্রাবে চাপ দিয়েছে, আমি কি যাব না? কেন যাবেন না? অবশ্যই আপনি যাবেন দাদু, আপনি যাবেন। প্রস্রাব পায়খানা করে পারলে ঠান্ডার মধ্যে অজু করবেন। আর যদি অজু করার খুব কষ্ট হয়, এটা তার ওয়াজিব ফরজ কিছু না,
যদি ওযু না করেন, প্রস্রাব পায়খানা করে ঢিলা কলম পানি ব্যবহার করে আপনি চলে আসবেন। কিছু কিছু মানুষ আবারও আছে বাবজি, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, বিভিন্ন জায়গায় দেখি আর কি, মানুষেরা কিছু বিড়ি টিড়ি খায়। কি নাই বিড়ি খাওয়া মানুষ নাই? বিড়ি ভাই বলেন না, বিড়ি খাওয়া মানুষ নাই তো? নাই 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 বলেন নাই ইনশাআল্লাহ। আমি হুজুর ধুবড়ি কালাপানি মাদ্রাসা, এটা মানকাটচর ধুবড়ি মানে ওই সাইড, সাউথ সালমারা কালাপানি মাদ্রাসা, 2017 সালে হজ থেকে এসে তার পরের দিন আমি মাহফিলে গেছি ভাই। মাত্র 40 দিন হজে ছিলাম, আসছি, তার পরের দিন আমার প্রোগ্রাম, গেলাম রাত্র 11টার সময় স্টেজে বসেছি, হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ। বক্তব্য শুরু করছি মাত্র, মাঝখানে থেকে এক মুরব্বী দাঁড়িয়ে বলে, হুজুর একটু 3 নাম্বার যাব। কয় নাম্বার? 3 নাম্বার। ও ভাই আপনি কি এখনই চলে যাচ্ছেন? ও দাদা, দাদু কয় নাম্বার? এদিকে এদিকে তাকান, কয় নাম্বার? আমি বললাম যে ওই দিন মানে আজকের কথা না, ওই দিনকার কথা। আমি বললাম দাদু ভাই 1 নাম্বার প্রস্রাব করা, 2 নাম্বারে লেট্রিন মানে বড় হাজতে যাওয়া, 3 নাম্বার তো বুঝলাম না। হুজুর বুঝেন নাই? বলে হুজুর বিড়ি 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 মানে বিড়ি বিড়ি বিড়ি, আমাদের ভাষায় বলে বিড়ি, আর আপনাদের ভাষায় উজানি একটা ভাষা বলে বিড়ি, কি স্টাইলিশ বলে বিড়ি বিড়ি বিড়ি। আমি বললাম বিড়ি তো কি হয়েছে? কি বলতেছে ভাই বলেন? বলে বিড়ি বিড়ি। আমি বললাম বিড়ি তো কি হয়েছে? বলে হুজুর যেভাবে বক্তব্য শুরু করছেন আমার মনে চাই না আমি উঠি, কিন্তু এখন আমি আর পারছি না, শুধু খালি বাইরে যাব, 2টো টান মেরে ফেলে আবার চলে আসবো। আমি বললাম চিটারের উপরেও তো বাটফার থাকে, থাকে না? বাটফারের উপরে চিটার থাকে না দাদু? বলে ঠিক আছে, আপনি বিড়ি যেহেতু খান, আমি না করলেই তো আর আপনি মানবেন না, ঠিক না? তবে আপনি বাইরে যান, বিড়ি খাবেন, খান, তবে 3 আঙ্গুল কিসের জন্য? এটা আমার প্রশ্ন। উনি বলতেছে হুজুর যেভাবে বক্তব্য করছেন আপনার সাথে তো আর মিথ্যা কথা বলা যায় না, আমাকে বড় পাম্পট্টি দেয়। বলে আপনার সাথে তো মিথ্যা কথা বলা যাবে না, 2 আঙ্গুল দিয়ে বিড়ি টানতে হয়, মাঝে মধ্যে বিড়ির ফুটকির মধ্যে 1 আঙ্গুল দিয়ে মারতে হয়। দাদু কথা কি সত্য? বলে 2 আঙ্গুল দিয়ে বিড়ি টানতে হয়, মানে টানা লাগে, মাঝে মধ্যে বিড়ির পাশা, পাশা বলেন না ফুটকি বলেন আপনারা জানি না, বলে বিড়ির ফুটকির মধ্যে 1 আঙ্গুল দিয়ে মারা লাগে, 3 আঙ্গুল ব্যবহার হবে, এই জন্য 3 আঙ্গুল দেখাইছি। আল্লাহর কোন ওলি যদি এইরকম থাকেন, আমি নিয়ত করছি এবং আশা করছি, আমি মাহফিলে একটা সময় খুব হাসাহাসি করতাম, প্রচুর পরিমাণে মানুষ হাসতে হাসতে গৈর পারত, কিন্তু এখন আল্লাহর দিকে তাকায় অনেক চিন্তা ভাবনা করে আল্লাহ কোরআনে বলেছে ফালিয়া ধাকু কলিলা ওলিয়া বুকু কাসীরা, এ বান্দা হাসো কম কান্দ বেশি। আমরা তো চায়ের দোকানে, বাজারে, টোটোতে, অফিসে, আদালতে, রাস্তা ঘাটে, বিবির সাথে, শালির সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, সব জায়গায় তো হাসি, কান্না আমাদের চোখে এখন আর আসে না, কান্নার পানি আমাদের চোখে এখন আর পাওয়া যায় না বাবা। আমি চেষ্টা করি মানুষকে একটু ওই আখেরাতের কথা মনে করে, আর আজকে যেহেতু কোরআন শরীফের ময়দান, এটা কবরস্থানকে কেন্দ্র করে, সেই কবরের দিকে একটু নিয়ে আপনাদেরকে মানে গিয়ে, আমি যদি ওই জায়গার মধ্যে কবরের কবরের আযাবের ভয় তথা জাহান্নামের আগুনের ভয়, জান্নাতের আশায়, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি যদি আমরা আল্লাহর কাছে ফালাতে পারি, আমার নবী বললেন এই 2 ফোঁটা চোখের পানির বিনিময় কিয়ামতের ময়দানে হয়তোবা জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত যাহারা এই জায়গার মধ্যে বসে আছেন বাবা, আমি নাম্বার দিকে চলছি না, 12টার 1 মিনিট সময় আমি পার হতে দেব না। আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ত করেছি, হয়তোবা বয়ান করতে গিয়ে 2-4 মিনিট এদিক সেদিক হয়ে যেতে পারে, সেটা একটা আলাদা ম্যাটার, কিন্তু আমাদের নিয়ত হলো আমরা আজকে অনেক যুবক ভাই এখানে বসে আছেন, অসংখ্য মানুষ আপনাদের এলাকার মধ্যে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে ওয়েলকাম স্বাগতম জানাতে গিয়ে, ভ্যালেন্টাইন ডে এটাকে স্বাগতম ওয়েলকাম জানাতে গিয়ে চকের মাঝখানে তিরপল টানাইয়া ব্রয়লার মুরগি জবাই করে ডিজে গান, জুবিন গার্গের গান বাজিয়ে বাজিয়ে এই মুহূর্তে খানা খাচ্ছে। যদিও শরীয়তে এটাকে জায়েজ করে নাই, হারাম করা হয়েছে, তার উপরেও আমাদের মুসলমান যুববন্ধু করছে কি করছে না বলে? কথা কয় না।
বলছে কি করছে না? করছে ভাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অশান্তময়ী পৃথিবী, এদিক তাকান, অশান্তময়ী পৃথিবী, অগ্নিগর্ভ তামাম পৃথিবী তথা আমাদের খাস করে ভারত, তন্মধ্যে আমাদের আসাম রাজ্যের পরিবেশ এখন চলতেছে। আপনারা জানেন কিনা আমি জানি না। কার ভিতরে কতটুকু নলেজ আছে, কে কতটুকু সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছেন? আজকে আসামের পরিবেশ আমাদের জন্য ভালো না খারাপ? আরো জোরে বলা লাগবে। আরে খারাপটার মূল কারণটা হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার এই কথা বলেছেন, আজ যদি অসম তথা ভারতের লগত বাংলাদেশের লগত যদি যুদ্ধ আরম্ভ হয়ে যায়, অসমের মিয়া মুসলমানে বাংলাদেশের হই ভারতের বিরুদ্ধে কাম করিব। দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন আপনারা। আজকের থেকে মাত্র 3-4 দিন আগের নিউজ এটা। বলে আজকে যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়, ভারতের মুসলমানেরা বাংলাদেশের পক্ষ নেবে না। এটা ভুল ধারণা। আমরা ভারতবর্ষের মাটির থেকে আমাদের এই নাকের মধ্যে সুঘ্রাণ আসে, ফুলের গন্ধ আমাদের এই মাটির থেকে আসে। কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না? আমরা এই দেশের মুসলমান, এই দেশের জন্ম, এই দেশেই খাচ্ছি, এই দেশেই পড়ছি, এই দেশেই মারা যাব। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই মাটির থেকেই উঠব। ভারতের বিরুদ্ধে পৃথিবীর কোন রাষ্ট্র যদি ষড়যন্ত্র করে, ভারতের মুসলমান আমরা সেটাকে বরদাস্ত করব না। জোরে বলুন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলেই। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওই দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা মুসলমানেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আজকের এই মাহফিল সম্পর্কে জানিয়ে দিলেন। আমার আগের বক্তা মাওলানা আনোয়ার হোসেন হুজুর বলে গেল, পৃথিবীতে যতই গুনাহ করো না কেন রে বান্দা, যদি আস্তাগফিরুল্লাহ দিল থেকে পড়তে পারো, আল্লাহ ডাক দিয়ে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে রে বান্দা, আমি আল্লাহ পাকের রহমতের দিকে বঞ্চিত হয়ে যাও না। তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই জায়গার মধ্যে যদি আল্লাহ পাকের কোনো একজন বান্দা, আমি ওয়াইস করুণীর মাত্র 37 ইয়ার্স, আমার বয়স মাত্র বন্ধুগণ 37। এখানে আমার বড় ভাই কত বছর? 25, 26, 30। হাজারো যুবক বসে আছেন যাদের বয়স মাত্র 25, 30, 35, 40 আছে না নাই? জোরে বলুন আপনারা। আমার আল্লাহর বান্দা যদি কোনো বা বান্দাই বলে আমার দাদু ভাইয়ের বয়স বড়াই 55, 60 পেরিয়ে গেল, আমি যদি মনে মনে ভাবি আমার বয়স যখন 60 হবে, আমি সেই দিন তওবা করব, হবে কি? জোরে বলুন আপনারা। আরো জোরে বলেন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনুন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এই আয়াত সূরা জুমারের 24 নম্বর পারার মধ্যে এই আয়াতের পরের আয়াতে এইটা আল্লাহ বলে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি। এখনি এদিক এদিক এদিক, এখনি এই মুহূর্তেই তুমি আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার নবীর উম্মতেরা মুসলমানেরা গো, এই জীবনের মধ্যে যত নামাজ কাজা হয়ে গেল, যত জিনা করেছি, ব্যভিচার, জুলুম, নির্যাতন, পৃথিবীর মাটিতে আমি মাঝে মধ্যে বলি রে বাবা, আজকের পৃথিবীতে এমন একটা গুনাহের কাজ, আজকের পৃথিবীতে এমন একটা গুনাহের কাজ আমাকে আপনি দেখাতে পারবেন না। মদ খাই মুসলমানের ছেলেরা, ড্রাগস ব্যবহার করে মুসলমানের ছেলেরা, ইয়াবা, ট্যাবলেট, হিরোইন। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? আরো জোরে, আরো
আরো জোরে বলা লাগবে, খাই কি খাই না এলাকার মধ্যে আপনাদের দেশে? ড্রাগস নাই তো বাবা? ড্রাগস নাই তো? না 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 না, ড্রাগস যদি পৃথিবীতে আপনাদের এলাকায় নাই এই কথাটা বলেন, আল্লাহ যদি কারো একটা কথা কবুল করে দেয় হতে পারে এই কথার বিনিময় কিয়ামত পর্যন্ত আপনার এলাকার মধ্যে কোনো ড্রাগস করে জন্ম হবে না। পৃথিবীতে একটা মাত্র গুনাহের কাজ, এ ভাই আমার দিকে তাকান, আবারও বলি, একটা মাত্র দুনিয়াতে গুনাহের কাজ আপনি আমাকে দেখান। মদ, জুয়া, ফারাস, লুডু, ক্যারাম বোর্ডের মধ্যে, ক্যারাম চেনেন আপনারা নাকি? এটা কি বলে? ক্যারাম বোর্ডের মধ্যে গভীর রজনীতে 3 4 পয়েন্টের মধ্যে সরকারি কারেন্ট চুরি করে 4 5 জন 7 জন দাঁড়িয়ে 1000 টাকা বাজি দিয়ে ক্যারাম খেলাচ্ছে রাত্র 2টো 3টা পর্যন্ত। কথা বলে না? খেলায় না আপনাদের দেশে? লুডু, লুডু চিনেন তো নাকি? মোবাইলের মধ্যে 4 জনে বসে 2000 টাকা বাজি জুয়া খেলাইতেছে। কথা কয় না? আরে ভাই টমটমের লাইনে দাঁড়িয়েছে, টমটম, টমটম কি বলে? পিলপিলি বলেন, টমটমই বলে। টোটো 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 রুপিল মানে আপনাদের মনে করেন এখানে গৌরীপুর নাকি আশেপাশে কি আছে একটা সেন্টার মনে করেন বাজার, ওখান থেকে আপনাদের এই জায়গার মধ্যে আসে টোটো লাইন লেগে আছে একটার পরে একটা লাইন। এবার পিছনে 4 5টা টোটো পড়ে গেল, এদের সিরিয়াল আসতে আধা ঘন্টা 40 মিনিট বা কারো বা 1 1.5 ঘন্টা পরে সিরিয়ালটা পড়ছে। এই টোটোর ড্রাইভারগুলো সারাদিনে ইনকাম করে 500 600 টাকা। এই বেদব বেদব বলছি আমি, যদি কেউ থাকেন খারাপ পাবেন না। সারাদিনের ইনকাম 600 টাকা, পুরা দিনের মেহনত করে ইনকাম হয় 500 টাকা। এই বেদবে করে কি লুডু খেলার মধ্যে বাজি ধরে 1500 টাকা ঘাটি লস। কথা কি খারাপ লাগতে আছে খুব নাকি? মদ, জুয়া, ড্রাগস, ইয়াবা ট্যাবলেট, হিরোইন, লুডু, ক্যারাম, নারীবাজি, ফাঁকিবাজি, ধোকাবাজি, চিটারি, বাটপারি, বেনামাজি, পৃথিবীতে একটা গুনাহের কাজ আপনি আমাকে দেখাতে পারবেন না যে এই গুনাহের কাজটা আমাদের দেশের মুসলমানের ছেলেরা মেয়েরা করে না। ঘুমাচ্ছেন না? কথা কি দাদু খারাপ লাগছে? না ভালো লাগছে ভাই। কত খারাপ পাইতেছেন আপনারা আমাকে? না ভাই, খারাপ বলে তো হবে না। যেই জায়গার মধ্যে বেমারটা ঢুকে আছে অপারেশন করে আপনার সে ভিতরে যদি অ্যাপেন্ডিক্স থাকে, কিডনিতে যদি স্টোন থাকে, প্রত্যেক দিন ববিরন ট্যাবলেট খাচ্ছেন এবং ইনজেকশন নিচ্ছেন, যত সময় পর্যন্ত কিডনির স্টোনটাকে আপনি বের করে ছুঁড়ে ফেলে না দিবেন, ওই ববিরন বেজি দিবেন মাত্র 24 আওয়ার্স, 24 ঘন্টা থাকবে ববিরন বেজির পাওয়ার ক্রিয়া। 24 ঘন্টা পেরিয়ে যাবে, কিডনির স্টোনের মানে যে ব্যথাটা আবারও জাগ্রত হয়ে যাবে। আমার আপনার বেমারটা কোথায়? কেন আজকে সময়, কেন আজকে সারা আসামের টুকে কোণে প্রায় 1,21,56,000 মুসলমানের জিন্দিগি নিয়ে এত রাজনীতি, কেন এত অপদস্থ, কেন এত আমাদেরকে স্টিম রুলার আমাদের উপরে চালানো হয়? হাজার হাজার সমস্যা, তন্মধ্যে আমরা অ্যানালাইজ করে গবেষণা করে এই আসাম রাজ্যের মিয়া মুসলমান এই জাতির কাছে আমরা পৌঁছাইতেছি আমাদের মূল সমস্যা 3টা। আমার সাথে সকলেই বলা লাগবে, বলাটা আমার দায়িত্ব। আল্লাহ বলে উলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শা ফালিয়ুমিন ওয়া মান শা ফালিয়াকফুর। নবী আপনি বলুন, বলাটা আপনার দায়িত্ব। যার ইচ্ছা হয় মেনে নিবে আর যার ইচ্ছা হয় না কুফরি করবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে দুনিয়াতে দারোগা পুলিশ করে পাঠাইনি বাবা। দারোগা পুলিশ করে দুনিয়াতে নবীকে আল্লাহ পাঠাই নাই। নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আজকের থেকে 1500 বছর পূর্বে নবীজি দুনিয়ার থেকে ওফাত পেয়ে মক্কা মদিনা আল মানাওয়ারা মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। তামাম পৃথিবীর মাটিতে হযরত ওলামায়ে কেরাম আল্লাহর নবীর সেই দাঈ ইলাল্লাহ দ্বীনের দাওয়াতের কাজ বিশ্বময় ওলামায়ে কেরাম করতেছে। কথা কি বোঝাতে পারছি বাবা? আমি একজন ইলমে নবুয়তের উত্তরাধিকারী হিসাবে আপনার খিদমতে কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার। মানা না মানা সেটা আপনার বিবেক, মানা না মানা সেটা আপনার পার্সোনালিটি, মানা না মানা সেটা আপনার ব্যক্তিত্ব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে দুনিয়াতে আপনাদের মূল সমস্যা 3টা। ও ধুবড়ী জেলার সম্মানিত আমার দাদু ভাইয়েরা, ধুবড়ী জেলার সম্মানিত মুসলমান যুবক বন্ধুরা, ব্যর্থহীন কণ্ঠ দিয়ে কথাটা বলে যাইতেছি। মানলে ভালো, আর যদি না মানেন সেটা আপনার এই 4 আঙ্গুল কপাল। ঠিক কিনা জোরে বলেন? 3টা মূল সমস্যা। 1 নাম্বার সমস্যা, দুনিয়াতে আমরা আল্লাহ থেকে দূরে পড়ে গেছি। আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক এখন আর নাই বাবা। আহারে মুসলমান, কলিজাটা ছিদ্র হয়ে যাচ্ছে।
প্রয়োজনে আপনার পা দুটো বাড়াইয়া দেন, আমি আপনার পায়ের মধ্যে পড়ে অনুরোধ করব। 5 মিনিট আপনার পায়ে ধরে চিক্ষির পারবো, কাঁদবো, চোখের পানি ঝরাইয়া এই ময়দান থেকে বাড়ির দিকে রওনা হব। প্রয়োজন যদি পরে আমি আপনার দুটো পা জড়িয়ে কথাটা বলে যাইতেছি, আল্লাহ থেকে আজকে আমরা অনেক দূরে পড়ে গেছি। আল্লাহর একটা বিধানও দুনিয়াতে আমরা মানতে রাজি না। 2 নম্বরে পৃথিবীতে মুসলমানদের হাতের মধ্যে থাকা প্রয়োজন ছিল, এটা কি? কথা বলেন রে, হাই 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 হাই, জোরে জোরে জোরে, এটা কি? দাম মাত্র অনলি 5 রুপিস, 5 টাকা। আমাদের প্রত্যেকের হাতে থাকা প্রয়োজন, কারণ আল্লাহর তরফ থেকে আমার নবীর উপরে কোরআন শরীফের 5টা আয়াত যখন নাজিল হচ্ছিল। এ বাবা দিকে 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 আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, এই কথাটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন 5টা আয়াত জিবরাইল আমিন নিয়ে এসেছিলেন, আল্লাহর নবীকে বলা হয় নাই আকিমুস সালাহ, নবী নামাজ কায়েম করুন, বলা হয় নাই ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করুন, ওয়া তুহাজ্জাল বাইতা মান ইসতাতাআত ইলাইহি সাবিলা, আমি আল্লাহর জন্য হজ বাইতুল্লাহ করুন, মা বাবার খিদমত করুন, রাস্তাঘাট কালবাট মসজিদ মাদ্রাসা এতিমখানা বানান না। আল্লাহর তরফ থেকে 40 বৎসরের নবী আমার জাবালে নূর নামক গারে হীরা পাহাড়ের মধ্যে আমি আমার এই ছোট্ট বয়সে 4 বার সেই জায়গার মধ্যে উঠেছি। আমাকে আল্লাহ 4 মর্তবা হজ করার তৌফিক দিয়েছে। 4 বারই জাবালে নূর নামক সেই পাহাড়ের মধ্যে উঠেছি যেখানে কোরআন নাজিল হয়েছিল। ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআন শরীফের 1 নম্বর আয়াত কি ছিল সকলে জানা থাকলে বলেন তো দেখি। কিভাবে ওয়াজ বুঝবেন? এটা তো ক্লাস। কাদের জানা আছে কোরআন শরীফের 5টা আয়াতের মধ্যে 1 নম্বর আয়াত এবং 1 নম্বর ওয়ার্ড, লফজ, ল্যাঙ্গুয়েজ, হরফ আল্লাহর তরফ থেকে কি নাজিল হয়েছিল বলেন? থ্যাংক ইউ সো মাচ। একজন তো কমাস কম বলতে পারছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই ঘুমাচ্ছেন আপনারা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 1 নম্বর কি? আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল না, আমি এ ব্যাপারে লম্বা করব না। 1 নম্বরে আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ নবীজিকে উপরে না জানিয়েছিলেন, হে আমার নবী ইকরা। নবীজি বলছিলেন আনা উম্মি আনা বিকরিন, আমি পৃথিবীতে লেখাপড়া করা জানি না। নবীর বয়স কত? 40 বছর 4 মাস 21 দিন। কত বছর? 40 বছর ধরে নেন। আল্লাহর নবী একজন বয়সস্থ মানুষ। পৃথিবীতে কোনোদিন ইংলিশ মিডিয়াম জাতীয় বিদ্যালয় কোনো ইউনিভার্সিটিতে যাই নাই, মক্তবেও যাই নাই, মাদ্রাসায়ও যাই নাই, স্কুলেও যাই নাই। নবী বললেন আনা উম্মি। লম্বা কথা ওটা। আল্লাহর নবীকে হযরত জিবরাইল বললেন নো, নেভার, হবই নোয়ারে, কোনো দিন এটা হতে পারে না, আপনাকে স্টাডি করতেই হবে। আপনি যদি এই আইয়ামে জাহেলিয়াতের এই জামানা, এই মক্কা শরীফ যদি সুন্দর পরিবেশটা ভালো করতে চান, 1 নম্বরে ইকরা, আপনাকে স্টাডি করা লাগবে, পড়া লাগবে, গবেষণা করা লাগবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জাতির কাছে আল্লাহ তরফ থেকে কোরআন নাজিল করা হয়েছিল, যে কোরআন শরীফের প্রত্যেকটা পারা, প্রত্যেকটা কোরআন শরীফ প্রত্যেকজন মানুষের বাড়িতে, গাড়িতে, ঘরে, মসজিদে, মাদ্রাসায়, ঘরের আলমারির ভিতরে সুন্দর সাদা কাপড় দিয়ে, গামছা দিয়ে, রুমাল দিয়ে, লাল কাপড় দিয়ে, আতর সুরমা দিয়ে গডরেজের ভিতরে রেখে দিয়েছি। এখানে যত মানুষ আছেন সবারই বাড়িতে কমাস কম 1, 2, 3 পিস করে কোরআন আছে না নাই? জোরে বলেন। কথা বলেন জোরে, আছে বাবা, আছে না জোরে কোন? যেই জাতির কাছে কোরআন শরীফ নাজিল হয়েছিল, কোরআনের 1 নাম্বার কথা অর্ডার ছিল আল্লাহর ইকরা, হে নবী আপনি পড়ুন। নবীজি 1 বার নয়, 2 বার নয়, 3 বার বলেছিলেন আনা উম্মি আনা বিকরিন, আমি পড়া জানি না। হযরত জিবরাইল এমন ভাবে নবীজিকে চাপ দিয়েছিলেন, কিতাবের মধ্যে লেখা হয় হযরত বিশ্ব নবীর প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে ঘাম পর্যন্ত বেরিয়ে চলে গেল। নবীজি জাবালে নূর নামক পাহাড় থেকে নেমে এসে খাদিজার কাছে গিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী খাশিতু আলা নাফসি, আমার বড় ভয় হচ্ছে, আমাকে একটা কম্বল দাও। কথাটা আমি এখানে চাপা দিচ্ছি। যেই জাতির কাছে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছিল এডুকেশনের উপরে, কিসের উপরে? শিক্ষার উপরে। কিসের উপরে? বলেন না, বলেন 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 না, বলেন না ভাই। শিক্ষার উপরে। কিসের উপরে? আজকে সেই জাতির হাতের মধ্যে কলমের পরিবর্তে শিখরের প্যাকেট। কিসের প্যাকেট দাদু? শিখর বুঝে তো নাকি? কথা কন, বুঝেন না ভাই? শিখর 10 টাকা দিয়ে কিনে ভাবে টান দিয়ে ছিঁড়ে
মুখের মধ্যে সম্পূর্ণ ডকুন দিয়ে ফু দেয়, মানে শিখরের ধোঁয়া কত দূর উড়ে। শুধু ছেলেরা না, আমার বোনেরা বসে আছে, বোন বলছি আমার ক্লাস 8-এর 7-এর 9-এর স্টুডেন্ট মেয়ে আপনার, শুনে রাখেন বিশ্বাস যদি না করেন, ক্লাস 9, 10, 8-এর স্টুডেন্ট আপনার কলিজার টুকরা মেয়ে বাড়ির থেকে স্কুলে যাচ্ছে, 20 টাকা আপনার কাছে থেকে নিয়ে গেল, রাস্তায় গিয়েই 10 টাকা দিয়ে শিখর কিনে টান দিয়ে ফেরে মেয়ে মুখে ঢুকাইয়া দিল। কথা বলেন ঠিক কে ঠিক না? আরো জোরে বলেন, আছে না নাই? বলেন, এই জাতি দুনিয়াতে ধ্বংস হওয়ার 2 নাম্বার কারণ, কলম ছেড়ে দিয়ে মোবাইল হাতের মধ্যে, অ্যান্ড্রয়েড মোবাইল, অসংখ্য কথা আছে, এগুলো কথাগুলি বাস্তব না অবাস্তব? জোরে বলেন তো। আল্লাহ, আমরা কোন জগতে বসবাস করতেছি? আমাদের বিবেকের তালাটা কেন খুলে না বাবা? এই যে একের পরে এক অপবাদ পৃথিবীতে মুসলমানদেরকে দেওয়া হচ্ছে, সেই স্বাধীন ভারতের প্রায় 75টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও আজও পর্যন্ত বিদেশিরা আমাকে ট্যাগটা আমাদের শরীর থেকে, আমাদের এলাকার থেকে যাচ্ছে না। যত কারণ, তার মধ্যে একটা মূল পয়েন্ট হলো আমাদের এই জাতির কাছে শিক্ষা নাই, কলমের পাওয়ার নাই। কথা বলেন জন্য ঠিক কি ঠিক না? হযরত মাওলানা বদরুদ্দিন আজমলার কাসিমি হুজুর, আসাম রাজ্য জমিয়তের প্রেসিডেন্ট, ওনার নেতৃত্বে আজকের ডেটে আসামের মাটিতে প্রায় 76টা স্কুল কলেজ চলতেছে, আলহামদুলিল্লাহ। আর আপনারা তো সব জানেন, তার তারিফ করার জন্য আমি এখানে আসি নাই। উনি যদি একজন আলিম হয়ে, দারুল উলুম দেওবন্দের আলিম হয়ে যদি এই কাজ আসামের মাটিতে এই পরিবেশের সাথে মিলে যদি করতে পারে, আমরা কি আমার ছেলেটাকে বিয়ে পাস করাতে পারি না? এই কথা কন্যা জোরে, পারি কি পারি না? আমরা কি আমার ছেলেটাকে হায়ার সেকেন্ডারি ভালো করে পাস করাতে পারি না? আমি কি আমার ছেলেটাকে আইপিএস অফিসারের জন্য রেডি করতে পারি না? আমি কি আমার ছেলেটাকে ডক্টর বানানোর মেন্টালিটি এই মাথার মধ্যে নিতে পারি না? আমি কি আমার ছেলেটাকে একজন ভদ্র সভ্য, একজন ভালো ছেলে গড়ে তোলার জন্য চেষ্টা করতে পারি কি পারি না? জোরে বলে। কি হয়ে গেছে ভাই, আবার কলিজা ফেটে যাচ্ছে। আর কত দুনিয়াতে আমাদেরকে সহ্য করতে হবে আমরা জানি না। বিশ্ব নবীর জামানায় নবীর বিরুদ্ধে, ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর নবী যখন মক্কাল মুকাররমায় 13টা বছর মেহনত করলেন, কওম ও মিল্লতকে চেষ্টা করলেন, মক্কার কাফের আবু জেহেল, দারুন নদুয়ার সভাপতি, দারুন নদুয়া মানে তার পার্লামেন্টের সভাপতি, কোরআন শরীফের সূরা আনফাল 9 নম্বর পারা সূরা আনফাল 18 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াত, আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেরেরা সিদ্ধান্ত নিয়ে নিলেন। তার মধ্যে 1 নম্বর, এদিকে তাকান, লিউসবিতুকা, আল্লাহর নবীজিকে আমরা আমরণ কারাদণ্ড দিয়ে দেব, আর কোনোদিন মক্কার জমিনের মধ্যে মুহাম্মদকে চলতে দেব না, ওকে আমরা অ্যারেস্ট করে জেলখানায় ঢুকিয়ে দেব। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, এই দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবী এবং নবীর 53 জন সাহাবা, একজন নয়, 2 জন নয় রে বাবা, প্রায় 53 জন সাহাবার মধ্যে 11 জন মহিলা এবং 42 জন পুরুষ। এই 53 জন সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবীকে শিয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে ঢুকিয়ে দিলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীর সাহাবায়ে কেরামদেরকে বান্দগণ বাজারের মধ্যেও যেতে দেওয়া হয় না, তাদের পর্যন্ত খাবারও দেওয়া হয় না। কিতাবের মধ্যে লেখা হয় রে বাবা, নবী এবং নবীর সাহাবায়ে কেরামের খাবারের অভাবে, খিদার যন্ত্রণায় পেট এবং পিঠের মাংসটা একাকার হয়ে গেল। আমার মহিলা যিনি ছিলেন 11 জন, তাদের স্তনের দুধ তথা স্তন পর্যন্ত শুকায়া গেল। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, ও ধুবড়ী জেলার
মুসলমান আমার দাদু ভাইরা, ওগো আমার আব্বা জানেরা, ওগো আমার নাজুয়ান বান্ধবগণ, আমার বাবারা গো, নবীর সাহাবায়ে কেরাম খাবারের অভাবে গাছের পাতা তথা ছালগুলি চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে এদের প্রস্রাব পায়খানাটা পর্যন্ত ছাগলের নাধির মতো হয়ে গেল। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবীর উম্মতেরা গো, নবীর সাহাবায়ে কেরাম ডাকে আর বলে, ওগো আল্লাহর নবী গো, ওয়ায়াকুলুনা মাআহু মাতা নাসরুল্লাহ। ওগো আল্লাহর নবী গো, বলুন এই পৃথিবীতে আমার আল্লাহর তরফ থেকে আমাদের উপরে কখন সহায় আসবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, 2 নম্বরে মক্কার মানুষেরা নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিলেন, আউয়াকতুলুকা। 3 নম্বরে আউয়ুখরিজুকা। এই যে 2 নম্বর সিদ্ধান্ত আউয়াকতুলুক, তার মানে কি? জোরে বলেন, এটাকে কি বুঝেন আপনারা? বলেন তো ভাই, জোরে বলুন প্লিজ। জবাই করা বুঝেন তো? মক্কার কাফিররা আমার নবীর বিরুদ্ধে 2 নম্বর সিদ্ধান্ত। কোরআনুল কারীমের সূরা আনফালের 9 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াত। যদি বিশ্বাস না হয় মোবাইলের মধ্যে তুলে বাড়ি চলে যান, আগামীকাল বাড়িতে গিয়ে তাফসিরে মাযহারি বলেন, তাফসিরে মারিফুল কোরআন বলেন, তাফসির ইবনে কাসির বলেন, তাফসিরে বাইজাবি বলেন, আমার বন্ধুগণ তাফসিরে শাইখুল হিন্দ বলেন, যতগুলি তাফসির দেখবেন প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা তাফসিরের ব্যাখ্যার মধ্যে লেখা আছে আউয়াকতুলুকা। মক্কার বেঈমানেরা আমার নবীজিকে কতল করার জন্য রেডি হয়ে গেলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা গো, একবার নয় 2 বার নয় রে বাবা, 13টা বছরের মধ্যে আমার নবীজিকে 82 বার তারা টার্গেট করেছিলেন। আর প্রত্যেকবার আমার নবীজিকে যিনি বাঁচিয়েছিলেন ওই মালিকের নাম হলো আমার আল্লাহ। জোরে বলেন তো কে? আর জোরে বলেন রে বাবাকে। ওগো দুবরের মুসলমানেরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি যখন এবার হিজরত করে মদিনার মাটিতে চলে গেলেন, সময়টা ভালোই চলছিল। হঠাৎ করে বদরের ময়দানের দামামা বেজে গেল। এই আমার দিকে তাকান রে বাবা বন্ধুগণ, হিজরি 2 সাল মাহে রমজান মাস 17 রমজান যুদ্ধের দামামা বেজে গেল। মাত্র 313 জন সাহাবা এবার মক্কা থেকে আবু জেহেল সহ 1000-এর চাইতে বেশি বেঈমানেরা চলে আসলেন বদরের ময়দানে। ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ বদরের ময়দানে ফেরেশতা নাজিল করিয়া বদরের মুসলমানদেরকে আমার আল্লাহ বাঁচিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা মুসলমানেরা গো, লম্বা হয়ে যাইতেছে, আমি বেশি লম্বা সময় আপনার খিদমতে নেব না রে বাবা। ওয়াদা করেছিলাম 12টার ভিতরে দোয়া করে দেব। একটা লোক আজকের মাহফিল থেকে উঠাউঠি করবি না রে বাবা। উহুদের ময়দানের দামামা বেজে গেল। আমি ওয়াইজ করুনি প্রায় 15 বার সেই জায়গাটা নিজের চোখে চোখে দেখে এসেছি। মসজিদে নববীর থেকে যখন বেরিয়ে যাবেন 3.5 কিলোমিটার জায়গা, ও সামনে যাওয়ার লগে লগে উহুদ পাহাড়টা দেখা
যায় আমি আমার জীবনের 4 বারের হজের সফরে প্রায় 15 বার সেই জায়গাগুলি আমি দেখে দেখে আজকে কেন জানো আপনাদের কাছে কথাটাই আমার মনে পড়ে গেল রে বাবা। উহুদের ময়দানে আমার নবীজিকে মেরে ফেলার জন্য মক্কার কাফির বেঈমানেরা বেষ্টন করে ফেললেন। বুঝেন তো আমার কথা? চতুর্দিকে বেঈমানেরা তীর নিয়ে নেদা নিয়ে বললাম নিয়ে যখন দাঁড়িয়ে গেল গো, আল্লাহর নবীর দিকে নজর করে লম্বা কথায় আমি শর্ট করে মূল কথাটা বলি। ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান আমার নবীর কাছে বলে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো 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 বলো, এই পৃথিবীতে তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও আর তোমাকে বাঁচাই বলে তোমার আল্লাহ, নবীও বললেন জি সাদ্দাকতা, অবশ্যই আমাকে আমার আল্লাহ বাঁচাই। ইবনে কুমাইয়া ডাকে আর বলে, ওরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শোনো বলে কি, ওই মক্কার জমিনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আউয়াকতুলুকা, তোমাকে পৃথিবীর জমিন থেকে কতল করে ফেলবো। এতদিন তো পারি নাই, আজকে সুযোগ পেয়েছি উহুদের ময়দানের পাদদেশে আমরা তোমাকে কতল করে ফেলবো। চিৎকার করে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আর রাসূল ওগো নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, দয়ার নবী মায়ার নবী আমার বলে, ওরে ইবনে কুমাইয়া রে, আজকে তো উহুদের ময়দানের পরিবেশ তো বেশি ভালো দেখা যায় না। আমি নবী যদি উহুদের ময়দানে শহীদ হতে হয় আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার উম্মতকে আমি নবীজির গলা কাটা কাঁচা রক্তের বিনিময় আমার আল্লাহ যদি আমার উম্মতকে মাফ করে দেয়, আমি নবী একবার নয় দুইবার নয় প্রায় 100 বার শহীদ হইতেও রাজি আছি। ওগো আল্লাহর বান্দারা, যেই মাত্র এই কথাটা নবীজি বলে দিলেন রে বাবা, ইবনে কুমাইয়া আর 1 সেকেন্ড দেরি করে নাই, অর্ডার দিয়ে দিল। বৃষ্টির ফুটার মতো নবীর দিকে বেঈমানেরা তীরগুলো মারতে শুরু করে দিল। ওগো আমার মারা খালারা ফুপুরা, ওগো আমার দাদিরা নানিরা ভাবিরা, কথাটা শুনে যাও না গো, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আল্লাহর নবীর দিকে যখন তীরগুলো মারতে শুরু করে দিল গো, হযরতে আবু তালহা এই পৃথিবীতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা, আশারায়ে মুবাশশারা একজন মাত্র সাহাবা নবীর সামনে দাঁড়িয়ে আছে। ইবনে কুমাইয়ার অর্ডার অনুযায়ী যখন বেঈমানেরা নবীর দিকে তীরগুলো মারতে শুরু করে দিল রে বাবা, হযরতে আবু তালহা নজর করে দেখে আর চিন্তা করে আর বলে, এই তীরগুলি যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব না। আমি আবু তালহা পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও তীরের আঘাত লাগতে দেব না। আরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর
এমন করে একটা চিৎকার মেরে আমার নবীজিকে বুকের মধ্যে আঞ্জায়া ধরিয়া যেই দিকে থেকে বেঈমানেরা তীরগুলো মারতে আরম্ভ করে দিল গো। ঘোড়ান দিয়ে নিজের পিঠটাকে তীরের সামনে তুলে ধরেন, গসদ গসদ করে 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 প্রায় 70টা তীর আমার নবীজির শরীর থেকে বাঁচাইয়া আবু তালহার পিঠের মধ্যে নিজে বহন করে নিলেন। একটা তীর নবীজির শরীরের মধ্যে লাগতে দেয় নাই। আমার বাবারা, ইবনে কুমাইয়া নজর করে দেখে একটা তীর তো আমার নবীজির শরীরের মধ্যে লাগে নাই। ইবনে কুমাইয়া এমন করে হাতের মধ্যে বল্লমটা নিয়ে গো আমার নবীর দিকে যখন ছুঁড়ে মেরে দিল, হযরতে আবু তালহা নবীজিকে চিৎকার মেরে বুকের মধ্যে জড়ায়া আঞ্জা দিয়ে ধরিয়া ঘোড়ান দিয়ে নিজের পিঠটাকে বল্লমের সামনে তুলে ধরলেন। যেই মাত্র বল্লমটা পিঠের মধ্যে লেগে যায়, হযরতে আবু তালহা আর নিজেকে কন্ট্রোল করতে পারেন। নবীর সামনে অজ্ঞান হয়ে যখন মাটির মধ্যে লুলাইয়া পড়ে যায়, আমার নবী ডাকে আর বলে, ওরে ইবনে কুমাইয়া রে, ওরে আবু তালহা রে, কি হইয়া গেল বলো বলো বলো। আবু তালহা ডাকে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী গো, আজকে উহুদের ময়দানে আপনি নবীজির জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। আর নবী আমার ডাকি আর বলে, ওরে আবু তালহা রে, যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। আমার মুসলমান বাবারা, ইবনে কুমাইয়া নজর করে দেখে গো বল্লমের আঘাত তো আমার নবীজির শরীরের মধ্যে লাগে না। খাপ থেকে তলোয়ারটা বের করে নবীজির মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল, এমন জোরে আমার নবীজির মাথার মধ্যে মেরে দিলেন রে বাবা। আল্লাহর নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গিয়া এমন বড় বড় দুইটা লোহার আকরা, আকরা বুঝেন তো বাবা, আকরা লোহার করা নবীজির মাথার মধ্যে যখন ঢুকিয়া গেল গো, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার এমন করে দুখানা হাত দিয়া ওই মাথার মধ্যে চাপা দিয়া ধরিয়া মাটির মধ্যে বসিয়া দুখানা হাত এমন কপালের মধ্যে দোলে এনে চোখের সামনে নজর করে দেখে গো আমার নবীজির দুইখানা হাত রক্ত দিয়া বোঝাই হয়ে গেছে। নবী আমার ডাকে আর বলে আর কান্দে, ওরে ইবনে কুমাইয়া রে, কেন রে আমি নবীজিকে এমন করে মারলি? তোরা কি জানো না, তোরা কি জানো না
এই পৃথিবীতে আমি নবীজির মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য, এই পৃথিবীতে আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও না। কেন রে আমি নবীজির এমন করে বললি? ওগো আমার ধুবড়ি জেলার মুসলমান বাবারা, জানি না এই পৃথিবীতে কারণ তোরে কতটুকু নবীর ভালোবাসায় আছে রে বাবা। আজকের মাহফিলের মধ্যে কথাটা বলে চলে যাচ্ছি, সময়ের অভাবে ভালোভাবে কথাটা বলতেও পারলাম না। ১,৫০০ বছর আগে আমার নবীজি উহুদের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে মা বাবার কথা মনে করে কান্দে। এই মাহফিলে যারা বসে আছেন গো, আমি তো কাউকে চিনিও না জানিও না, কারো যেন পৃথিবীতে গর্ভধারিণী মা জননী বেঁচে নাই, কারো যেন দুনিয়াতে সম্মানিত বাবাও বেঁচে নাই। মা বাবা হারা সন্তান জাগার মধ্যে আছে না নাই রে বাবা? বলে মা এবং বাবা যাদের বেঁচে নাই গো, আমি তাদের কাছে কথাটা বলে দিই, এই যে চোখের পানি দুনিয়াতে কোনোদিনও মিথ্যা কথা বলে না রে বাবা। আজকের মাহফিল এমন একটা মাহফিলে বসে আছেন গো, আনোয়ার হুজুর গজলের মধ্যে বলে গেছে, এ দুনিয়াতে আমরা বেঁচে আছি, এখানে বহুত মানুষ আছেন যাহারা নিজের মা এবং বাবার লাশটা কাফনটা কাদের মধ্যে নিয়ে এলাকার কবরস্থানে চলে গিয়ে কবরের নিচে লাশটাকে শোয়ায়া বুকের মধ্যে হাত দিয়ে দোয়াটা পড়েছেন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেছেন কি বলে নাই? জোরে বলুন আপনারা। ওগো নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, মা এবং বাবা আজকের মাহফিলে যাদের চলে গেল, এই কবরের মধ্যে যাহারা রেখে আসেছেন রে বাবা, এমন সময় চলে আসবে গো আমিও পৃথিবীতে থাকব না, আপনিও দুনিয়াতে বেঁচে থাকবেন না। ওই মা এবং বাবার জন্য আল্লাহ পাকের কাছে দোখানা হাত তুলে আমি গুনাহগার ওয়াইশ করুনি, একটু আল্লাহর কাছে দোয়া করব, কারো যেন পৃথিবীতে মা নাই বাবা যাদের দুনিয়াতে বেঁচে নাই রে বন্ধু। এমন যদি কোনো সন্তান, এমন